গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের সবাইকে শ্যামলী ব্লগে স্বাগত। তো বন্ধুরা দেখো, সকালে কিন্তু আমি রান্নাবান্নার থেকেই শুরু করলাম ভিডিওটা। তো এখন খুব একটা সকাল নেই, অনেকটাই বাজে। তো এখানে দেখো চাল কুমড়ো আমি ভাজা করছি, একটু রসুন ফোড়ন, কালো জিরা ফোড়ন দিয়েছি, আর তোমার হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এইভাবেই চাল কুমড়া আমি ভাজি, খুবই ভালো লাগে। আর মাছের মাথা দিয়ে ঘন্ট করলে সেটা একটু আদা জিরা বাটা দিয়ে করি, ওটাতে কিন্তু রসুন টসুন দিই না। তো দেখো ভাজাটা কিন্তু অনেকটাই সময় লাগলো, অল্প শর্টকাটে দেখালাম। তো হচ্ছে চাল কুমড়া ভাজা করেছি, আর ওইদিকে একটু সোয়াবিনের তরকারি করেছিলাম, সেটাও তোমাদের দেখালাম। কারণ সকালে একটু ভাত খাবে, আর দুপুরেও তো থাকবেই। আর মাছের ঝোল করব। আর এই দেখো এখানে আবার আমার হাজব্যান্ডের কাছে বলেছিলাম যে একটু তালের পালে, এই যে কী বলে এটা, তাল শাঁস নাকি, হ্যাঁ, যদি দেখতে পাও নিয়ে আসবা। তো আমার না আবার এটা খেতে খুব ভালো লাগে, আর এই সময়টাই তো পাওয়া যায়। তো হাজব্যান্ড আবার রাস্তাতে দেখতে পেয়েছে, তো অনেকগুলাই কিনে এনেছে আর কি। তো এখন খাবো না, এখন খাওয়ার সময়ও নেই, সেই জন্য ফ্রিজে রেখে দিলাম। পরে ধীরে সুস্থে খাওয়ার জিনিস এগুলো, তাই না? পরে খাবার ঠান্ডা ঠান্ডা হলে না, ফ্রিজে রেখে খেলে, ফ্রিজে রেখে যদি ঠান্ডা হয় তখন খেলে খুব ভালো লাগে। আজকে যা গরম বন্ধুরা কি বলবো। তো আমাদের বাইরে ঢালাইয়ের কাজ হচ্ছে, কালকে সব লেবার মিস্ত্রি এসে দুমুশ করে দিয়ে গেছিলো, আর সমানে জল খাইয়েছে। আর এবারে তো বৃষ্টির জল পেয়েছে, আর সিঁড়ি হওয়ার পর না দিন 15 হচ্ছে দাঁড়াতে হয়, মানে থামতে লাগে, মানে রেস্ট দিতে হয়। তো ওই জন্য দিন 15 পর আবার কিন্তু আমাদের কাজ হচ্ছে। তার আগেও কিন্তু বৃষ্টি অনেক কিছু কারণে এর আগেও দিন 15 লেট হয়েছে। ওই মোটামুটি 1 মাসে আমাদের কাজ পিছিয়ে গেছে, সেই জন্য কিন্তু এতটা দেরি। তো যাই হোক, আজকে আমাদের ঢালাই, মানে মেঝে ঢালাই, এই কয়েকদিন তো জল টলও পেলো, ভালোই হয়েছে। ওই জন্যই তোমার থেমে থেমেই হলো। আর তোমাদের যেটা বললাম, সিঁড়ি হওয়ার পর 15 দিন রেস্ট দিতে হয়, সেই জন্য ওয়েট করতে হলো। আর এর আগে অন্য অন্য কারণে, আর বৃষ্টি বাদলের কারণে, নানান কারণে 15 দিনের মতো ওইদিকেও বাদ গেছে। তো তা না হলে আরও কাজ আমাদের আগাবে। তো আজকে আর বৃষ্টির জলটা একদিকে সমস্ত মানে দালানে বলো, ইট গাঁথাতে বলো, মেঝেতে বলো, এগুলোও পেলো, একদিক দিয়ে ভালো। এবারেও তোমাদের ওই যে ট্যাপের, মানে কী বলো ওটা, ওই যে আমাদের ট্যাপের মাধ্যমে, পাইপের মাধ্যমে জল সমস্ত মেঝেতে খাইয়ে কালকে লেবাররা এসে একদম দুমুশ টুমুশ করে রেডি করে গেছিলো। তা আজকে ঢালাই হচ্ছে, মেঝে ঢালাই। তো এতই গরম পড়েছে, আর দিনটা তো ভালো দরকারি, গরম পড়ুক তাও ভালো বাবা, যাতে রোদ না, মানে বৃষ্টি না হয়। তো আশা করি দিনটা ভালোই হবে। তো ওদেরকে গরমের মধ্যে না চা দিতেও ভালো লাগে না, আর ওরা চা খুব একটা মানে পছন্দ করে না, বোঝাই যায়, মানে গরমে দিলে খেয়ে নেবে, সেটা না, কিছু বলে না, কিন্তু নিজেদেরই একটা বিবেক, তাই না? তো সেই জন্য বড় স্প্রাইট এর আগে একদিন শরবত করে দিয়েছিলাম। তো এখন এই যে ইয়েটা দিই, এটাই স্প্রাইটটাই দিই, হাজব্যান্ড সবাইকে দিয়ে দিবে। তো 6-7 8জন কাজ করছে, ওদের সবাইকে দিতে হবে। তো চলো, তো বন্ধুরা চলো মিস্ত্রিদের দিয়ে নিই। তো এখানটা না এক হাতে ক্যামেরা কিন্তু ধরে আছি, আর এক হাতে বাড়ছিলাম। তো এইভাবে তো ক্যামেরা করা খুবই অসুবিধা হয়। এখন কে বলো তো, তাড়াহুড়োর টাইমে কে এখন স্ট্যান্ডে সেট করবে, আর কে ট্রাইপডে আর কি সেট করে ভিডিও করতে গেলে আরও সময় লাগবে। ওই জন্য এক হাতে ধরে নিই। ওই তার মধ্যে ভারী বোতল, বুঝতে পারছো 2 লিটারের বোতল, এরমভাবে ধরে নিয়ে মানে বাড়তে সময়, মানে অসুবিধাই হচ্ছিল। তো তাও করলাম একটু ক্যামেরা ভিডিও করি বলে কথা, তাই না? একটু সব কিছুই তো তুলে ধরতে হয়। তো যাই হোক, এই যে সব বাড়া হয়ে গেল, 8জনের মতো কাজ করছে। তো হাজব্যান্ড তো বিশেষ বিশেষ কাজের দিন বাড়িতেই থাকে, ওকে একটু দেখভাল করতে হয়, আর কখন কি বলে আনতে হয়, যদিও বা রেডি থাকে সব জিনিসই, আর দেখভালেরও ব্যাপার থাকে। আর আমি তো অত তো মেয়ে মানুষ, এগুলো তো বুঝবো না, আর ভেতরের দিকে আমার সাংসারিক কত কাজ থাকে, তাই না? তো আমার কিন্তু সম্ভব হয় না এত দেখভাল করা। তো বিশেষ যেদিন ঢালাই ফালাইয়ের কাজ থাকে সেদিন কিন্তু আমার হাজব্যান্ড বাড়িতেই থাকে, আর পরের বেলাতে যায় দোকান খোলে। আর যেদিন এমনি নর্মাল টুকটাক কাজ থাকে সেদিন কিন্তু আমার হাজব্যান্ড দোকানে চলে যায়, সেদিন ওগুলো আমিই দেখভাল করে নিই, এই হচ্ছে ব্যাপার। তো দেখো আজকে তো সিঁড়িঘরটা ঢালাই হবে, আর ডাইনিংটা ঢালাই হবে। তো এই তো ঢালাই কিন্তু শুরু হয়ে গেছে, আগে সিঁড়িঘরটা দিয়েই শুরু হয়েছে। তো সিঁড়িঘরটা আগে করছে, তারপরে কিন্তু ডাইনিংটা হবে। তো সবাই মিলে করছে আর কি। আর আজকে অনেক কয়জন মিস্ত্রি দিয়েছে, প্রায় 8জন, তা না হলে তো হবে না। বেশি বেশি মোটা কাজ যেদিন থাকে সেদিন কিন্তু মিস্ত্রি লেবার অনেকটাই দেয়, হ্যাঁ, মানে এইভাবে কাজটা যাতে তাড়াতাড়ি এগোয় আর কি। আর ঢালাই ফেলাই দিন না ওদের 1 ঘন্টা করে বেশিই লাগে, যেখানে 5টাতে ওদের কাজ করে ওরা চলে যায়, সেখানে কিন্তু ওদের সেই দিনটা 6টা 6:30 এরকম বেজেই যায়।
তো যাই হোক, এটা ওদের কর্তব্যের মধ্যে পড়ে, হাজার সময় মানে বেশি লাগুক তাও কিন্তু এটা কমপ্লিট করেই যেতে হবে, এটাই আর কি নিয়ম। তো সেটাই ওনারা করে। তো খুব ভালো মতোই কিন্তু হচ্ছে কাজটা হয়েছে। আর তোমার দিনটাও খুব ভালো ছিল, গরম অতিরিক্ত গরম পড়েছিল। আর খুব তো রোদ, তোমাদের তো বলেইছে আমাদের যখন এদিকে গরম পড়ছে খুব গরম, আবার যখন হচ্ছে ওয়েদার খারাপ মানে একটু ভালো হচ্ছে তো বেশ ঠান্ডা বৃষ্টি হাওয়াতে একদম ইয়ে করে দিচ্ছে। তো সারা দিনটা এত বন্ধুরা গরম আর রোদ ছিল বলার কথা না, কিন্তু জানো সন্ধ্যাবেলার থেকে কোথা থেকে হাওয়া এসে একদম ঠান্ডা করে দিল পরিবেশটা, ঠিক সন্ধ্যা 6:30 থেকে। হ্যাঁ, মানে মেঘ মেঘ ডাকছিল, মনে হলো বৃষ্টি হবে, বৃষ্টি হয়নি ঠাকুরের কৃপায়। আর কিন্তু হাওয়া মানে দূরের দিকে হয়েছে নাকি বৃষ্টি বলতে পারবো না, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া উঠে পরিবেশটা বেশ ঠান্ডা মানে হয়ে গেল সন্ধ্যা থেকে। আর সারাটা দিন খুব গরম ছিল। তো আমি চাচ্ছিলাম বাবা যত ইচ্ছা গরম পর, তাও ভালো আজকে যেহেতু ঢালাইটা হলো, তো যদিও বা অনেকটা সময় কেটে গেলে না সন্ধ্যার থেকে বৃষ্টি হলেও কোনো ক্ষতি না, বা বিকাল থেকে বৃষ্টি হলেও ক্ষতি হয় না। অনেকটা সময় যে ওরা সকাল থেকে করছে, তো ওরা বলেই যায় যে এই কাজটা করে গেলাম, এই কাজটাতে কিন্তু মানে এত বেলার পরে যদি বৃষ্টি হয় সন্ধ্যার থেকে কোনো অসুবিধা হবে না। তো ভয় ছিল না যদি বা, তাও ভাবছিলাম যদি আজকে নাই হতো বৃষ্টিটা খুব ভালো হতো। সত্যিই তাই, বৃষ্টি হয়নি। আর ওয়েদারও সন্ধ্যার পরে ভালো হয়ে গেছিলো। আর কাজটা দেখবার যে কোনো ঢালাই ফালাইয়ের কাজ বৃষ্টি হলে না ওই ঢেকে ফেকে দিতে হবে, এই করতে হবে সেই করতে হবে, তার থেকে না হলে খুব ভালো হয় বলো। তো সিঁড়ির দিনটাও তাই কোনো বৃষ্টি টিষ্টি হয়নি। আবার এই যে মেঝে দুটো ঢালাই হলো এই দিনও কিন্তু খুব ভালো গেছে। তো মেন কাজগুলো ঠাকুরের কৃপায় ভালোই হয়, কিছু হয় না। আর অন্য অন্য দিন তো হবে, সেটা তো বলার কথা না, তাই না? তো বৃষ্টি বাদল নেই এখন, যেহেতু আষাঢ় মাস, এখন তো মাঝে মাঝেই হবে বৃষ্টি। এই দেখো বন্ধুরা, আমার রান্নাবাড়ির দেখলাই সব হয়ে গেছে। এই যে মাছের ঝোল হয়ে গেল, স্নান করে চলে এসছে। যে গরম পড়ছে কি আর বলবো, স্নান হলো টুলো, খাওয়া দাওয়া করবো একটু পরে। আর মাথাটা আজকে মানে শ্যাম্পু করে স্নান করে না, এত গরম না, মানে মাথা চুল ভিজে না চান মানে স্নান করলে আরামই লাগছে না। আর যেমন বাইরে রোদ উঠেছে তেমন গরম। তো বাইরে তো কাজ হচ্ছে, মিস্ত্রিরা এইমাত্র খাওয়া দাওয়া করলো, এরা মানে 1টার সময় খাওয়া দাওয়া করে, 2টার থেকে আবার কাজ করে। তো এখন 2-2:30 বাজে, এখন ওরা খাওয়া দাওয়া করে কাজে লেগে গেছে আজকে, মানে 2টা থেকেই করছে ওরা। তো এই জন্য আমি বাসন টাসন ভাজি খেতে গেছে, ওমনি কলপার ফাঁকা পেয়েছি। আর এখন তো বাড়ি টালিতে ভর্তি চারিদিকে, কী আর করবো। তো ওখানে সমস্ত বাসন টাসন তাড়াতাড়ি করে মেজে রান্নাঘর পরিষ্কার করে, রান্না হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে শ্যাম্পু করে স্নান করে আসলাম। তো এখন ওরা আবার কাজ করছে, ওরা মানে খেয়ে আসার আগে আমি তাড়াতাড়ি করে নিই, এই টাইমটাই আর কি বুঝি। তো চলো বাইরে যাই, আবার কাজ দেখাতে লাগে, খুব গরম পড়েছে আজকে। তারপর বন্ধুরা এই তো আমার হচ্ছে এত দূর ওই দিকটা কিন্তু সিঁড়িঘরের কাজ মানে ঢালাইটা হয়ে গেছে। এখন দেখো ডাইনিংটা ঢালাই হবে। আর আমার ডাইনিংটাও কিন্তু ঢালাইয়ের পর এমনিতেই বোঝা যাচ্ছিলো অনেকটাই বড়, আর ঢালাইয়ের পর না বন্ধুরা এখন তো মানে মানে হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। তোমাদের একদম কমপ্লিটটা আমি দেখাতে পারিনি, কালকে দেখাবো এর পরের ভিডিওতে। তাও মোটামুটি দেখিয়েছিলাম, লাস্টের দিকেও দেখতে পাবো, অনেকটাই দেখিয়েছি। তো ঢালাইয়ের পরে এখন আরও বেশ মানে যেমন সিঁড়িঘরটা বড় লাগছে, তেমন ডাইনিংটা তো মোটামুটি বড়ই, তো বড় বড় লাগছে। দেখবা যে কোনো কাজের ফিনিশিং হয়ে গেলে না আরও বেশি বড় লাগে। আরও তো মেন ফিনিশিং বাকি আছে, ওগুলো তো পরে হবে ধীরে ধীরে। তো ঢালাইটা তো হয়ে গেল। আর এই দেখো বন্ধুরা, এদিকে কিন্তু দুপুরবেলায় ওদিকে কাজ দেখাতে দেখাতে আবার ভাবলাম কি ফুলগুলো এত সুন্দর ফুটে আছে, তো তোমাদের একটু দেখাই। তো দেখো গাছ ভরে একদম টুকটুকা খয়েরি কালারের ভেন্ডি জবা ফুটে আছে। আর এখন তো সব পেছনের গাছগুলো বিস্কুট জবা, লাল জবা সব ভর্তি হয়ে ফুটে আছে। ওই দিদি ফুল নিয়ে যায় পেছন থেকে, তাও ফুল থাকে। কারণ এখন তো আমাদের বললাম আমার যেহেতু দেওরের বাচ্চা হয়ে মানে দেওরের বইয়ের বাচ্চা হয়েছে, তো তোমাদের সেদিন আমি বলেছিলাম। আর আমাদের না আতুর 1 মাস মানে বুঝলা, 1 মাস না হলে 21 দিন মানতেই হয়। তো সেই জন্য কিন্তু আমাদের পুজো হচ্ছে না এখন, মন্দিরও বন্ধ আছে। আর বাইরের দিক থেকে একটা ধূপকাঠি দেওয়া হয় বারান্দাতে ঠাকুরের, আর ঘরে দেওয়া হয়, না হলে না একদম ভালো লাগে না বাড়িটা। তো সেটা বাইরের দিক থেকে করাই যায়, কিন্তু ঠাকুর ঘরে মন্দিরে কেউ প্রবেশ করছে না, ওগুলো বন্ধ হয়ে গেছে। তো 1 মাসের মতো বন্ধই থাকবে। আর হচ্ছে সেই জন্য পুজো হচ্ছে না। আর গাছ ভরে ভরে সব ফুল ফুটে আছে জানো, কাঞ্চন ফুল গাছে কাঞ্চন ফুল, ওই দিকে জবা গাছে 2টা ভর্তি জবা গাছ, এদিকে ভেন্ডি জবা গাছে ফুল, অনেক ফুল।
আর দেখতেও বেশ ভালো লাগে। তো চারিদিকটা না আমি এই কাজের ভিডিও করতে করতে তাই একটু ফুলগুলো একটু তুলে ধরলাম তোমাদের। এই দেখো আমার সিঁড়ি ঘরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এদিকে ঢালাই আগে, তারপর ওরা একটার সময় খেয়ে নিল মিস্ত্রিরা, তারপর 2টা থেকে আবার কাজ করছে। তো ওরা তো একটার সময় ওদের খাওয়ার সময় খেয়ে নিয়ে তারপর আবার 2টা থেকে ওরা কাজ করে। তারপর এখন এই ঘরটা করছে। তো এই ঘরটা আবার ধরে নাও এই 6টা 6:30 বেজেই গেছিলো কমপ্লিট করতে, অনেকটা বড় তো। এগুলো ঢালাইয়ের কাজ দেখবা, এগুলো কিন্তু সেটের ব্যাপার থাকে, মাপের ব্যাপার থাকে, হ্যাঁ অনেক কিছু ব্যাপার থাকে। তো ওই জন্য কিন্তু অনেকটাই সময় লাগে। তো খুব সুন্দর মতোই কাজটা হয়েছে, যেমন সিঁড়ির কাজটা এর আগে হলো খুবই ভালো মতো হয়েছে, আবার এই কাজটাও খুব ভালো মতো হয়েছে। আর এই দেখো বন্ধুরা, আমার কিন্তু এই সামনের দরজাটা একদম গোল রাউন্ডের দরজা করেছি, দেখতে খুবই সুন্দর হবে যখন ফিনিশিং হবে। আর একটাও হবে ওইরকম দরজা, সেটা এই দিকে, তো তোমাদের পরে দেখাবো। আর ওটা এখন হয়নি, ওটা হবে। আর এই দেখো এইদিকে হচ্ছে আবার ওদের স্প্রাইট দিয়েছিলাম তখন ওই বেলাতে, অত গরমের জন্য কিন্তু চা দিইনি। আর এই যে এই বেলাতেও আবার হচ্ছে বিকালের দিকে আবার আমরা খাওয়া দাওয়া করে নিলাম, ওদেরও তো খাওয়া দাওয়া হয়েই গেছে, আবার কাজ করছে। তো ভাবলাম একটু গাছের লেবু দিয়ে একটু নুন চিনি দিয়ে যদি শরবত করে দিই, তাহলে ধরো যেহেতু ওরা ঘামছে, ঘাম ঝরানো কাজ, এত পরিশ্রমের কাজ, সেই জন্য কিন্তু আবার একটু শরবত করে দিচ্ছি। আর এই শরবতটা ওরা খুব ভালোবাসে আর কি। আর এই শরবতটা দেখবা লেবু চিনি দিয়ে শরবতটা খেলে কিন্তু মানে খাওয়ার পর শরীরের মধ্যে একটা এনার্জিও আসে। আর এই যে ঘাম হচ্ছে, সেই ঘামটার কিন্তু মানে একটা মেকআপ দেয় আর কি, এটা সবার ক্ষেত্রেই ভালো। আর এনাদের তো খুবই পরিশ্রমের কাজ, এদের দিলে তো আরও ভালো। তো আমার গাছেরই যেহেতু লেবু, আর এরকম পরিশ্রমের কাজে দেওয়াই উচিত, তাই না? আমি বিবেক আর কি বললো যে না আর একবার করে দিই, সেই জন্য বিকালের দিকে কিন্তু আর একবার একটু শরবত করে দিলাম। আর ওই বেলায় স্প্রাইট দিয়েছিলাম। তো যাই হোক, এই তো কাজও এখন প্রায় দেখো এই যে চারিদিকে হয়ে গেছে, আর এখন এতটুকু হলে পারেই কিন্তু হয়ে যায়। আর হচ্ছে আর আমার দেওরের না সেদিন বলতে বলতে ভুলে গেছে, এক বন্ধু কমেন্ট করেছে তোমার দেওরের কি বাচ্চা হয়েছে, মেয়ে নাকি? হ্যাঁ গো, মেয়েই হয়েছে। আগেরও একটা মেয়েই ছিল 2 বছরে, আবার কিন্তু মেয়ে বাচ্চাই হয়েছে। তো যাই হোক, ছেলের আশা করেছিল, এখন ভগবানের দান, তাই না? যা হবে তাই তো নিতেই হবে। তো আবার মেয়েই হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি তোমাদের কাজ দেখাতে দেখাতেই প্রায় ভিডিওটা কিন্তু শেষ করে দিব, আর বড় করলাম না। এই তো আর একটু বাকি আছে, দেখো মোটামুটি কিন্তু হয়েই গেছে। এইটুকু এখন কমপ্লিট করলেই এদের হয়ে যায়। আর এখন যেহেতু দিনটা বড় তো, সেই জন্য 6টা 6:30 বাজলেও দেখবা সন্ধ্যা কিন্তু লাগে না, প্রায় 6:45টার দিকে এখন সন্ধ্যা লাগে। তো দেখো এখন এইটুকু হলেই হয়ে যায়, আর ওদিকটা তো হয়েই গেছে দেখলাম। তো বন্ধুরা টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।